নমস্কার বন্ধুরা, হাজির হয়েছি আরও এক মজাদার স্বাদের রেসিপির ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওতে রয়েছে সকলের প্রিয় চিকেন মোমো রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। মোমো বানাতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি ময়দা, 3 কাপ ময়দা নিয়েছি এখানে। এবার ময়দাতে দিলাম সামান্য লবণ আর 2 টেবিল চামচ সাদা তেল। তেল আর লবণ খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তেল আর লবণ ভালো করে মেশানো হয়ে গেলে সামান্য সামান্য জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু শক্ত বানাতে হবে, বেশি নরম হলে মোমোগুলো ভালো তৈরি হবে না। ডো বানানো হয়ে গেলে ঢেকে রেখে দেব কিছু সময়, আর সেই সময়ের মধ্যে তৈরি করে নেব মোমোর স্টাফিংটা। মোমোর স্টাফিং বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল ভালো করে গরম হলে এতে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে প্রথমে কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ খানিক সময় ভেজে নেওয়ার পর দিয়ে দেব ওই বাটির মাপ করেই 1 বাটির চেয়ে একটু কম গাজর কুচি। গাজরটা দেওয়ার পর আবারও ভেজে নেব যতক্ষণ গাজরগুলো একটু নরম না হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দেবার পর আবারও কিছু সময় নাড়াচাড়া করে যেতে হবে, নয়তো এর কাঁচা গন্ধটা থেকে যাবে। আদা রসুনটাকে 2 মিনিট ভেজে নিয়ে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। এরপর দিয়ে দিলাম কুচনো বাঁধাকপি, প্রায় 2 মুঠো মতো। দিয়ে দিচ্ছি 1 কাপ ছোট টুকরো করা পেঁয়াজ কলি। এখন এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে নিতে রান্নাটা করে যেতে হবে। সমস্ত সবজি নরম হয়ে আসলে দিয়ে দেব চিকেন কিমা। এখানে 400 গ্রাম মতো চিকেন কিমা রয়েছে। চিকেন কিমাটা আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছি। চিকেনটাকেও এই একইভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিতে নিতে রান্না করে যাব। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। গোলমরিচ গুঁড়ো আর সয়া সস খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিছু সময়, প্রায় 2 মিনিট ধরে রান্নাটা করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মোমোর পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা কিছু সময় ঠান্ডা হতে দেব, আর এই সময় চলে যাব পরবর্তী পর্যায়ে। এবারে ময়দার ডোটাকে আমরা আরও একটু ভালো করে মেখে নেব। দিয়ে এখান থেকে লেচি কেটে নেব। একটু বড় করে লেচিগুলো কেটে নিয়েছি। এরপর এর থেকে একটু ছোট করে লেচি কেটে আমি বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে আমি এখানে একটা বাটির সাহায্যে এইভাবে কেটে নেব। তবে ছোট ছোট করে বেলে নেওয়া যায়, তবে আমি এইভাবেই করেছি। এবার এগুলোকে আমি একটু বেলে নিয়েছি। এই লুচির মতো জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছিল যে একটু মোটা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এটাকে আর একটু বেলে নিয়েছি। এবারে আমি একটা করে নিয়ে আগে থেকে তৈরি করে নেওয়া মোমোর পুর এর মধ্যে দিয়ে নেব। দিয়ে ধীরে ধীরে মোমোগুলোকে তৈরি করে নেব। চারপাশ থেকে এরকমভাবে মুড়িয়ে নেওয়ার পর মুখটা খুব ভালো করে আটকে নিতে হবে, নয়তো যখন এটাকে স্টিমে সেদ্ধ হতে দেব তখন কিন্তু ওই মুখটা খুলে গিয়ে পুরো মোমোটাই নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এখানে কয়েকটা মোমো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে স্টিমে সেদ্ধ হতে দেব। তার জন্য মোমো কুকারে জল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি, আর এই ছিদ্রযুক্ত পাত্রটিতে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি
যাতে মোমোগুলো সেদ্ধ হবার সময় আটকে না যায়। মোমোগুলো দেবার পর ঢাকা লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন বন্ধুরা, মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই মোমোগুলো আমরা পরিবেশন করে নেব। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।